এই সচিবালয়ে বাংলাদেশে যতগুলো খারাপ কাজ হয়েছে, যেমন 3টে নির্বাচনের কথা বললাম, ওদের এই যে রাজনীতিবিদ বা ব্যবসায়ী যারা জেলে গেছে তার আগে এদের মানে জেলে যাওয়া উচিত ছিল। 48 ঘন্টার মধ্যে এই বদমাইশগুলোকে, এই শয়তানগুলোকে, এই বাংলাদেশ বিধ্বংসী ব্যক্তিগুলোকে আইনের আওতায় আনা উচিত। যারা রাজনীতি করে, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে, সে আন্দোলনটা হচ্ছে মানুষের সপক্ষের, নিয়মের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, আইনের শাসনের সপক্ষে। তারপরেও তারা নির্যাতনের শিকার হয়। পেশাজীবীরা যখন তাদের মনের কথাটা তুলে ধরার চেষ্টা করেছে এর আগে, তখন তারা আক্রান্ত হয়েছে, মামলা শিকার হয়েছে, তারা কখনো কখনো জেলে গেছে। রাজনীতিবিদদের মতো মামলা নিয়ে কেউ কেউ ফেরারি জীবনযাপন করেছে। কিন্তু এই যে মানে সচিবালয়ের দিকে তাকালে মানে শয়তানের শয়তান, মানে আমি জাস্ট এই শব্দটাই ব্যবহার করছি এই জন্যে, এখানে হয়তো আমাদের সঙ্গে লেখাপড়া করেছে, বিশ্ববিদ্যালয় ছিল, সেই দিনগুলো তারা যখন ক্যাডার সার্ভিসে গেছে তখন সেইগুলোকে তারা মনে করতো মানে এটি তাদের সাম্রাজ্য, তারা এখানে অধিপতি, এখানে তারা বাদশাহ। কি ভয়ঙ্কর উনি যেটা বললেন যে কেউ কেউ আমরা আশা করেছিলাম এই আন্দোলনের সঙ্গে যারা আমরা ছিলাম যে একদিনে, কারণ এই আন্দোলনকে কেউ বিপ্লব মনে করেছে, কেউ গণঅভ্যুত্থান মনে করেছে, কিন্তু এটি যে ইতিহাসের একটা মহাপরিবর্তন, মানে অনেকেই কিন্তু মনে করছে হাসিনার পালিয়ে যাওয়াটাই একটা মানে স্বস্তি না, তার জীবদ্দশায় দেখে যাওয়া যে এটার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের পরে হয়তো আকাশে বাতাসে গাছে পাখিতে সব জায়গায় একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই সচিবালয়ের দিকে তাকালে মনে হয় না যে কোনো পরিবর্তন হয়েছে কোনো রকম। ভাবা যায় 3টি বিচ্ছিন্ন জায়গায় আগুন হয়েছে, তার মানে এটা হঠাৎ শর্ট সার্কিট। উনি যেটা বললেন ডাক্তার জাহিদ, এটা পরিকল্পিত, আমিও তাই মনে করি, এটা একেবারেই পরিকল্পিত, এতটাই পরিকল্পিত। আজ যে এই কমিশনের চেয়ারম্যান, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, যারা তাকে সম্বন্ধে কাছাকাছি থেকে দেখেছে, নিপাট ভদ্রলোক, নিপাট একজন জ্ঞানীগুণী মানুষের পর্যায়ে পড়েন। এত সৌজন্যমূলক আচরণ আমি খুব কম মানুষের ভিতরে, আমি তার সঙ্গে কিছু কাজও করেছি। আমি সংসদীয় দলের যখন ছিলাম, শেখ হাসিনার পিরিয়ডেও সে অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু সেই মানুষটাকেই যখন ব্যক্তিগতভাবে, যদি পেশাগতভাবেও মানুষের সঙ্গে মানুষ মেশে, তারপরেও একটা শিষ্টাচারের মধ্যে সে থাকে, সৌন্দর্যের মধ্যে থাকে, এরা সেটাও অতিক্রম করেছে। কারণ ডিজিটাল যুগে আমি কি বলছি, কিভাবে বলছি, এটা জানা কিন্তু মানুষের খুব বেশি কষ্টকর না। একেবারে ভাষা, উচ্চারণ, ভঙ্গি তাৎক্ষণিকভাবে চলে যাবে। এটা এখন কিন্তু মার্কেটে আছে, এই তথাকথিত আন্দোলনের নামে তারা যে কাজগুলো করেছে, এই আগুন তারা দিয়েছে। আমার কাছে মনে হয় এই সরকার যদি সত্যিকারের মানুষের সরকার হতো, তাহলে পরে সচিবালয়ের দরকার নেই, এটা একটা কারাগার করা যেত। এই সচিবালয় কিন্তু এই পরিবর্তন আনেনি। একেবারে স্পষ্ট করে বলি, এই সচিবালয়ে বাংলাদেশে যতগুলো খারাপ কাজ হয়েছে, যেমন 3টে নির্বাচনের কথা বললাম, ওদের এই যে রাজনীতিবিদ বা ব্যবসায়ী যারা জেলে গেছে তার আগে এদের মানে জেলে যাওয়া উচিত ছিল। এই যে 3জন নির্বাচন কমিশন এবং তার সহযোগী যারা ছিল, এখন দিব্যি তারা বাসায় বসে রয়েছে, তারা অন্যান্য কাজ সারছে, তার পরিবারের সঙ্গে সময় দিচ্ছে। কিন্তু এত বড় মানে কি বলবো, ভয়ঙ্কর একটা পরিস্থিতি বা ভয়ঙ্কর একটা নির্বাচন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা অপমান করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো গণতন্ত্র স্বাধীনতার জন্য, সেটিকে তারা বিলীন করে ফেলেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, এরাই জনতার মঞ্চন নামে শেখ হাসিনাকে একসময় ক্ষমতায় আনছিল, নির্বাচিত সরকারকে, সাংবিধানিক সরকারকে তারা চ্যালেঞ্জ করছিল, বিএনপি সরকারকে। হ্যাঁ, বিএনপি পরবর্তীতে এসে যে কাজটি করার দরকার ছিল সেই কাজটি বিএনপি করে নাই। এই যে মকাম আলমগীর সাহেব কত ভালো ভালো কথা জনতার মঞ্চের সময় বলেছিলেন, সেই লোক কিন্তু পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনের সময় বলেছে যে বিএনপি
বা আন্দোলনকারীরাই ধাক্কা দিয়ে এই বিল্ডিং, যেটা ওই যে সাভারে রানা প্লাজা, আমার কাছে মনে হয় যে আমার দুই সহ বন্ধু যে আলোচক যেটা বিশ্লেষণ করেছে, সরকার যদি সত্যিকারে কিছু ভালো কিছু করতে চায় তাহলে এইটি অনুধাবনের নিয়ে আমার মনে হয় 48 ঘন্টার ভিতরে তারা যে সময় দিয়েছে, আমরা আজ পর্যন্ত ছাত্র নেতৃত্ব থেকে এই পর্যন্ত আছি, তো এই 48 ঘন্টার মধ্যে এই বদমাইশগুলোকে, এই শয়তানগুলোকে, এই বাংলাদেশ বিধ্বংসী ব্যক্তিগুলোকে আইনের আওতায় আনা উচিত।